জাপানে ওয়ান পিস নারুটো কিংবা অ্যাটাক অন টাইটানের কথা তো সবাই জানো, কিন্তু তুমি কি জানো বাংলাদেশেও ধীরে ধীরে গড়ে উঠেছে নিজস্ব এনিমি ও অ্যানিমেশন ইন্ডাস্ট্রি। হ্যাঁ, বাংলাদেশও তৈরি হয়েছে কয়েকটি অ্যানিমেশন ফিল্ম। এইগুলো সবগুলো বাংলাদেশের নিজস্ব স্টুডিও দ্বারা তৈরি করা হয়েছে। আজকে এমনই কয়েকটি বাংলাদেশি অ্যানিমেশন ফিল্মের কথা বলবো তোমাদের। আর হ্যাঁ গাইস, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। প্রথমে মুরগি কেন মিউট্যান্ট। এটি বাংলাদেশে তৈরি একটি 3D অ্যানিমেশন ফিল্ম যা 2011 সালে তৈরি করা হয়। সেই সময় অনুযায়ী এটার অ্যানিমেশন ছিল দুর্দান্ত। এটা টোন বাংলা স্টুডিও দ্বারা তৈরি করা হয়। এটার গল্প এমন হয় যে একদিন বিজ্ঞানীদের ভয়ঙ্কর পরীক্ষার ফলে জন্ম নেয় বিশাল আকারের মিউট্যান্ট মুরগি। আসলে সব মুরগিগুলো দানব আকৃতির হয়ে যায়। শহর থেকে গ্রামের সবখানে দানব আকৃতির মুরগিগুলো হামলা করা শুরু করে। তখনই আমাদেরকে দেখানো হয় তাদের সাথে ফাইট করতে আসে একদল কুমফু জানা শেফ। হ্যাঁ, তারা রান্নার পাশাপাশি কুমফুও পারে। আর এই কাহিনী নিয়েই তৈরি হয় আমাদের অ্যানিমেশন ফিল্ম মুরগি কেন মিউট্যান্ট। 2011 সালে যখন বাংলাদেশে অ্যানিমেটেড ইন্ডাস্ট্রি প্রায় ছিলই না, তখন মুরগি কেন মিউট্যান্ট এমন এক সাইফাই কমেডি গল্প নিয়ে আসে যা দর্শকদের অবাক করে দেয়। আমাদের লিস্টের সেকেন্ড নাম্বার যে অ্যানিমেটা আছে সেটার নাম হচ্ছে টুমারো। রাতুল নামের এক ছেলে যে ঘুম থেকে উঠে বাংলাদেশে দুইটা ভবিষ্যৎ দেখে। প্রথম বাংলাদেশটা ভয়ঙ্কর, সমুদ্রের পানি বেড়ে গেছে, উপকূলের বিশাল এলাকা ডুবে গেছে, মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন, চারদিকে ধ্বংস আর হতাশা। কিন্তু হঠাৎ সে আরেকটি ভবিষ্যৎ দেখে। সেখানের বাংলাদেশ সম্পূর্ণ আলাদা, চারদিকে সবুজ, পরিষ্কার পরিচ্ছন্ন প্রযুক্তি আর উন্নত শহর এবং পরিবেশ বান্ধব জীবনযাত্রা। একটি বাংলাদেশ উন্নত এবং আরেকটি বাংলাদেশ ধ্বংসের মুখে। টুমারো একটি এমন গল্প যা আমাদের ভবিষ্যতের সম্ভাবনা এবং বিপদ দুটোকেই তুলে ধরে। এমনকি ইউএস এর একটি ইভেন্টে এই অ্যানিমেশন ফিল্মকে দেখানো হয়। 2019 সালে মুক্তি পাওয়া এই 3D অ্যানিমেটেড ফিল্ম বাংলাদেশের অ্যানিমেশনকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে সাহায্য করে। আমাদের লিস্টের থার্ড নাম্বারে আছে সার্ভাইভিং 71। এটি 1971 সালে যুদ্ধের কাহিনী নিয়ে তৈরি একটি অ্যানিমেটেড ফিল্ম। যুদ্ধের সময় কয়েকজন তরুণ মিলে সিদ্ধান্ত নেয় তারা মুক্তিযোদ্ধা হবে। যুদ্ধের ভয়াবহ সময়ে তাদের বেঁচে থাকার লড়াই, বন্ধু হারানোর কষ্ট, পরিবারের চিন্তা এবং স্বাধীনতার স্বপ্ন। একসময় তারা শত্রুর হাতে বন্দী হয়ে পড়ে। তারা কি বেঁচে ফিরবে নাকি তারা স্বাধীনতার জন্য নিজেরা শহীদ হয়ে যাবে? এই গল্প নিয়েই তৈরি সার্ভাইভিং 71। আসলে আমাদের এই অ্যানিমেটেড ফিল্ম দ্বারা দেখানো হয় মুক্তিযোদ্ধাদের স্বাধীনতার জন্য আত্মত্যাগ এবং তাদের জীবনের করুণ কাহিনী। এই অ্যানিমেটেড ফিল্ম বাংলাদেশে মুক্তি দেওয়া হয় 2019 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অ্যানিমেশন খুবই বিরল, তাই তখনকার দর্শকরা এটার কোয়ালিটি দেখে অনেক অবাক হয়, কারণ এটা বাংলাদেশের অ্যানিমেশন ইতিহাসের মুক্তিযুদ্ধ ভিত্তিক সবচেয়ে এক্সপেন্সিভ অ্যানিমেটেড ফিল্ম। এরপরে আমাদের লিস্টের ফোর্থ নম্বরে আছে ডেড ইন্ড। ডেড ইন্ড হলো একটি বাংলাদেশি এনিমি স্টাইল অ্যাকশন ড্রামা ফিল্ম। সিনেমাটি তৈরি করেছে সানসেট স্টুডিও। এর পরিচালক হচ্ছেন ইরফান চৌধুরী এবং জিয়ং হং। সবচেয়ে অবাক করা বিষয় হলো বাংলাদেশে যেখানে এনিমি প্রোডাকশন প্রায় নেই বললেই চলে, সেখানে তারা পূর্ণদৈর্ঘ্য একটি এনিমি মুভি তৈরি করতে যাচ্ছেন। ডেড ইন্টের গল্প বর্তমান সময়ের নয়, এটি আমাদের নিয়ে যাবে 2100 সালের ভবিষ্যতের ঢাকায়। একটি আধুনিক ঢাকা যেখানে আধুনিক প্রযুক্তি, দ্রুতগামী যানবাহন এবং আন্ডারগ্রাউন্ড স্ট্রিট রেসিং সংস্কৃতি সমাজের অংশ হয়ে গেছে। এই আধুনিক শহরে বাস করে আমাদের মেইন ক্যারেক্টার জায়েন খান, একজন অসাধারণ প্রতিভাবান ইঞ্জিনিয়ার। তার একটি স্বপ্ন আছে যা হচ্ছে তার বাবার ইচ্ছাকে পূরণ করা। ভাগ্য তাকে এমন একটি পথে নিয়ে যায় যেখান থেকে ফেরত আসা একেবারেই সহজ নয়। গল্পের এক পর্যায়ে জায়েন জড়িয়ে পড়ে একটি রেসিং গ্যাং এর সাথে। এই গ্যাং এর নাম হচ্ছে দি হকস এবং এখান থেকে শুরু হয় জায়েনের জীবনের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়, রেসিং প্রতিযোগিতা আর বিশ্বাসঘাতকতা আর ভবিষ্যৎ ঢাকার অন্ধকার দিক। এই ঘটনার আদলে তৈরি করা হয়েছে ডেড ইন্ড। সিনেমাটি 2024 সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে সেই বছর আর প্রেক্ষাগৃহে সিনেমাটি রিলিজ করা হয়নি। পরে 2025 সালে একটি অফিসিয়াল টিজার এবং ট্রেলার প্রকাশ করা হয়। ডিসক্রিপশনে ট্রেলারের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে যেয়ে দেখতে পারো। কিন্তু অফিসিয়াল স্টুডিও থেকে আমাদেরকে এখনো বলা হয়নি কবে এই অ্যানিমেটেড ফিল্ম রিলিজ করা হবে। কিছু ইন্টারনেটের তথ্য এবং কয়েকজনের মতে মুভিটা এই বছরই রিলিজ করা হবে, মানে 2026 সালে। ডেড ইন্ড সফল হবে কিনা সেটা তো সময় বলে দেবে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই সিনেমা ইতিমধ্যেই বাংলাদেশের অ্যানিমেশন ইতিহাসে নিজের নাম লিখে ফেলেছে। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশের অ্যানিমে যাত্রা কোথায় গিয়ে শেষ হয়। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে এখনই ভিডিওতে একটা লাইক করে দাও, কারণ ভিডিওতে লাইক না করলে ভিডিও গ্রো করে না, আর আমরা এনিমি ইউটিউবাররা গ্রো না করলে বাংলাদেশের এনিমি ইন্ডাস্ট্রি গ্রো হবে না কখনো। তো এখনই ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর নেক্সট কি নিয়ে ভিডিও করবো তা কমেন্ট বলে দাও।